চারটে ঠাকুর দেখার পরে, চারটে প্যান্ডেল দেখার পরে আমরা তৃতীয়ার শেষ প্যান্ডেলটা দেখতে এসেছিলাম। মানে তৃতীয়াতে আমরা যেই প্যান্ডেলটা লাস্টে দেখেছিলাম সেটা ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো প্যান্ডেলটা। এবার সেটাই বলবো। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেলের কথা বলার আগে আমরা ইন্ট্রোটা শুনে নিই। So hello friends, my name is Abhishek Shah and you are watching Abhishek Shah's Fun Channel. So let's start. তখন বেজেছিল রাতের আই গেস 10:30 মতো কিছু বেজেছিল, 10:30 ধরে নাও। আর আমরা সেই দিনের লাস্ট প্যান্ডেলটা দেখতে যাচ্ছিলাম, যেটা ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। এই প্যান্ডেলে আসার রাস্তাতে অনেকগুলো স্টল লাগা ছিল। মানে স্টল তো সবসময় সব জায়গায় হয় প্যান্ডেলে, আর যেগুলোতে বেশি ছিল সেইগুলোর কথা বলছি। তাহলে সেই আরেকটা লম্বা রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম। লম্বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ভিডিও করতে করতে পৌঁছে গেলাম প্যান্ডেলের কাছে। কিন্তু প্যান্ডেলের কাছে পৌঁছানোর আগে আমরা আরও অনেক স্টল দেখলাম। এখানে অনেক বেশি স্টল ছিল বাকি প্যান্ডেলগুলোর থেকে। তাহলে আমরা প্যান্ডেলের কাছে পৌঁছে গেলাম। তাহলে তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ এখন। আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটাই সব থেকে সুন্দর প্যান্ডেল ছিল, যেটা তৃতীয়ার দিন আমরা দেখেছিলাম। মানে আমরা টোটাল 5টা দেখেছিলাম, এটা নিয়ে 5টা, আর 5টার মধ্যে এটাই সব থেকে সুন্দর ছিল। উপরের ডিজাইনটাও খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছ, আর কালারফুল লাইটস লাগানো হয়েছে। আর আমরা আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছিলাম এই ছোট রাস্তাটা দিয়ে, কিন্তু লম্বা রাস্তা এটা। আর আমরা এবার ঢুকলাম সেই জায়গায় যেখানে প্রতিমাটা রাখা ছিল। মানে এই যে এবার তোমরা দেখতে পাবে প্রতিমাটা। যেমন এখানে প্যান্ডেলটা সুন্দর ছিল, তেমনই এইখানে ঠাকুরটা সুন্দর ছিল। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সত্যি এবার খুব ভালো প্যান্ডেল বানিয়েছিল। এখানে একটু বেশি ভিড় ছিল যতদূর আমার মনে হয়। আর ওই যে ঠাকুরটা, মানে এখন দেখতে পাইনি, কিন্তু এই যে এবার দেখতে পাবে। হ্যাঁ, ওই যে ঠাকুরটা, কিছুক্ষণের মধ্যে ওটা আবার ভিজিবল হবে তোমাদের সামনে। এই ঠাকুরটা সত্যি খুব ভালো ছিল। এটাই আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা, তৃতীয়ার দিন যেটা ঘুরেছি। আই ডোন্ট নো যে তৃতীয়ার পরে যেই প্যান্ডেলগুলোতে ঘুরবো সেই প্যান্ডেলগুলোতে কেমন ঠাকুর হবে, এর থেকেও ভালো ঠাকুর হবে কিনা, কিন্তু এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লাগবে। এই যে এবার তোমরা ভালো করে দেখতে পাবে ঠাকুরটা। আমি কেন ঠাকুরটাকে এত ভালো দেখতে বলছি সেটা তোমরা এবার বুঝতে পারবে। আজ তাও পঞ্চমী, আমি মানে এই ডাবিংটা পঞ্চমীতে করছি। অ্যাকচুয়ালি তৃতীয়ার ভিডিওসগুলো আমি চতুর্থী পঞ্চমী সব দিনই দিচ্ছি এখন। আজ পঞ্চমীতে বেরোবো ও ঠাকুর দেখতে, তাই পঞ্চমীর ভিডিও আপলোড করব আমি। আর তারপরে এই ঠাকুরটা দেখার পরে আমরা যাওয়ার রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। আর যাওয়ার রাস্তাতেই দেখতে পেলাম একটা
রেস্টুরেন্ট মতো ছিল, মানে একটা খাওয়ার দোকান মতো ছিল, যেটার নাম ছিল ওয়ান্টন। ওয়ান্টনের কথা হয়তো তোমরা অনেক রিভিউজে অনেক জায়গায় শুনেছো, আবার গেছো। আমি প্রথমবার ওয়ান্টনে গেছিলাম। বিশেষ করে আমি ওয়ান্টনে যাওয়ার আগে ওয়ান্টনের একটাও রিভিউজ দেখিনি, ওয়ান্টনের কথা শুনিও নি। আমি জাস্ট প্যান্ডেলের বাইরে দোকানটা দেখতে পেলাম আর তাই বলে চলে গেলাম। কিন্তু খাবার খুব ভালো ছিল। হুম, আমি একটা প্রন ট্যাংরা বোল নিয়েছিলাম উইথ চিকেন নুডলস। প্রন ট্যাংরা বলে 4টে প্রন ছিল একটা গ্রেভিতে। আর আমি মানে আইটেমটা রিভিউ করার আগে অনেকটা খেয়েও ফেলেছিলাম। সত্যি খুব ভালো ছিল, খুব ভালো ছিল। প্রাইস ছিল 249, একটু বেশি বাট ঠিক আছে, একদম মানে পয়সা উসুল। তাহলে প্রন ট্যাংরা বোল খাওয়ার পরে আমরা সেখান থেকে সোজা বাড়ির দিকে চলে গেলাম। তাহলে এখানেই তৃতীয় ব্লগ শেষ হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বাই।